সেনাপতি, সেনাপতি গেলে সেনাপতি, আদেশ করুন মহারাজ। সেনাপতি আদেশ করুন মহারাজ। রাজ্যের কি অবস্থা আমাকে দ্রুত বলো। রাজ্যের খুব দুঃসংবাদ মহারাজ। কি বলছো সেনাপতি? আগামীকাল যে রাজকুমারকে সাপে কামড়ানোর জন্য বাঁচিয়েছিল, আচ্ছা আর সেই বেদিনীকে আচ্ছা, সেই রাজকুমারকে দাবি করতে চাও। কি বলছো তুমি? ঠিক এত বড় মহারাজ। সাহস ওই বেদিনী কন্যার এত বড় সাহস হলো কিভাবে? সে আমার পুত্রের জান বাঁচিয়েছে বলে আমি তার কাছে ঋণী, কিন্তু সেই ঋণের বোঝাটা এত পরিমাণ নয় যে আমার পুত্র তাজলকে দিয়ে সেটা শোধ করতে হবে। সে যদি চায় তাহলে আমার রাজ্যের অর্ধেকটা নিয়ে নিতে পারুক, তাতে অবশ্য আমার কোনো আপত্তি নেই। আর শুনলাম গ্রামবাসীরা নাকি কিসব বলা বলি করছে, সেনাপতি জানো নাকি কিছু? হ্যাঁ মহারাজ। বলো আমাকে। এই সাত সকালে সেনাপতি তুমি এসে আমাকে যে সংবাদগুলো দিলে, আসলে আমার মাথায় আর কাজ করছে না। এখন আমি কি করব? বেয়াদবি মাফ করবেন জাহাপনা। গ্রামের সবাই বলা বলি করছে ওই বেদিনীকে আপনার পুত্র রাজকুমার নাকি সে ভালোবাসে, খাবার সেনাপতি, তাকে সে বিবাহ করতে চায়। না আমি আর কিছু শুনতে পাচ্ছি না। আমার পুত্র যদি এরকম কোনো কাজ করে থাকে তাহলে আমি তোমাকে বলে রাখছি সেনাপতি, আমি ওই পুত্রকে তার্যপুত্র করব। এই কে আছিস? তাই হবে মহারাজ। উজির, তাই হবে। উজির, প্রহরী, প্রহরী, আদেশ করুন জাহাবানা। আজ সাত সকালবেলায় সেনাপতি এসে আমাকে যে সংবাদ শুনিয়ে দিল, প্রহরী, আমি সে সংবাদ শুনে আমার মাথায় বাস ভেঙে পড়েছে। তুমি এক্ষুনি যাও, গিয়ে আমার পুত্র তাজল কোথায় আছে এক্ষুনি তাকে নিয়ে এসো। যাও, দ্রুত যাও। যুবরাজ, আপনাকে এক্ষুনি মহারাজ ডেকে পাঠিয়েছে। কিসের জন্য এখন আমাকে অসময় মহারাজ ডেকে পাঠিয়েছে প্রহরী? তাজল, বলুন তুমি পিতা। তুমি আমার পুত্র হয়ে ওই সামান্য একটা বেদিনী কন্যাকে বিবাহ করতে পারো কিভাবে? এই গ্রামের লোক সবাই বলা বলি করছে তুমি নাকি ওই বেদিনী কন্যাকে বিবাহ করতে চাও। আপনি যেটা শুনেছেন পিতা এটাই সত্য। আমি ওই মেয়েকে বিয়ে করতে চাই। খামোশ! না পিতা। আমার মুখের উপর কথা বলতে তোমার অন্তরটা একটু কাঁপলো না? না পিতা, এই সেই মেয়ে আমাকে বাঁচিয়েছে, আমি বিয়ে করলে তাকেই করব। আমিও তোমাকে বলে দিচ্ছি, তুমি আমার কথা অবাধ্য হয়ে যদি ওই বেদিনী কন্যাকে বিয়ে করতে চাও তাহলে তাহলে আমি তোমার শিরচ্ছেদ করব। আমিও বলে দিচ্ছি পিতা, আমাকে যদি বিবাহ করিতে হয় আমি ওই বেদিনী কন্যাকেই বিবাহ করিব। এত বড় কথা আমার মুখের উপর দিয়ে? প্রহরী, প্রহরী, এক্ষুনি এই অবাধ্য, এই আমার অবাধ্য পুত্রকে তুমি এক্ষুনি কারাগারে প্রেরণ করো। যাও, মহারাজ। আমি ওর মুখও দেখতে চাই না। পিতা, বন্দি করো ওই অবাধ্য সন্তানকে। আমিও বলে দিচ্ছি পিতা, দরকার হলে আমি আমার জীবন দিব, আপনার ধন সম্পত্তি সব ছেড়ে দিব, তো আমি ওই বেদিনী মেয়েকেই বিয়ে করে ছাড়বো। বন্দি করো, এক্ষুনি বন্দি করো ওকে।